আজ আমি এক নতুন ধরনের নতুন স্বাদের ভাজা চায়ের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই ভাজা চায়ের স্বাদ এতটাই সুন্দর হয়, একবার খেলে রোজ রোজ খেতে মন চাইবে। আর রোজ একঘেয়ে চা খেয়ে যখন চায়ের স্বাদ হারিয়ে ফেলো, তখন এইভাবে একবার চাটিকে ভেজে বানিয়ে দেখবেন বন্ধুরা। এই চায়ের স্বাদ কিন্তু কোথাও পাবেন না, খেতে এতটাই স্বাদের হয়। আর সকাল সকাল এইরকম একটা চা পেলে তো আর কোনো কথাই হয় না। তবে চলুন দেখে নিই আজকের আমার এই চায়ের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দারুণ স্বাদের এই চা রেসিপির জন্য এখানে আমি 2 কাপ চা অনুপাতে 2 চামচ চা পাতা নিয়েছি, আর এখানে 2 চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা এখানে আপনারা বেশি কম করে নিতে পারেন। এরপর চায়ের সাথে ওই চিনিটাকে একটু ভেজে নিব। এইভাবে ভেজে নিলে চায়ের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এর ফলে চায়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একবার চা ভেজে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কতটা স্বাদের হয়। এখানে 1 মিনিট মতন চিনি আর চাটাকে একটু ভেজে নিচ্ছি। আর চিনিটা যখন এইভাবে গলতে শুরু করে দিবে, তাতে দিয়ে দিব 2 দান্ডি এখানে দারচিনি নিয়েছি আর একটা এলাচ। এইভাবে একটু থেতো করে ওই চিনি আর চায়ের মধ্যে দিয়ে দিব। চিনি আর চায়ের সাথে ওই মশলাটাকে মিশিয়ে একটু ভেজে নিব। এইভাবে ভেজে নিলে চায়ের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এখানে দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ধীরে ধীরে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে, পুরো একটা কালারও সুন্দর আসবে। এই দেখুন ঠিক এইভাবে একটা কালারও এসে যাবে। এই রকম যখন চিনিটা মেল্ট হয়ে একটা কালার এসে যাবে, তাতে দিয়ে দিব এখানে 2 কাপ আমি চা বানাবো, তার অনুপাতে 2 কাপ এখানে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর চাটাকে এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন চাটা কিন্তু সম্পূর্ণ ফুটে ওঠেনি, তবুও দেখুন কালারটা কত সুন্দর এসছে। চাটাকে ফুটিয়ে নিতে হবে এখানে ভালোভাবে। আর চায়ে দেওয়ার জন্য এখানে 2 কাপ অনুপাতে আমি 2 টুকরো আদা নিয়েছি, আর আদাটাকে একটু থেতো করে নিব। থেতো করে নেওয়ার পর চাটা যখন এইভাবে ফুটে উঠবে, তাতে দিয়ে দিব আদাটাকেও চায়ের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন চাটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে চা বানিয়ে খান, তবে এইভাবে একবার হলেও চাটিকে ভেজে বানিয়ে দেখবেন। এই চায়ের কিন্তু প্রেমে পড়ে যাবেন। চাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তাতে ওই কাপের মাপেই 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর দুধটাকে ওই চায়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখানে আমি 2 কাপ জল আর 1 কাপ দুধ দিয়েছি, সর্বমোট 3 কাপ হয়ে গেছে। এখানে চাটাকে ফুটিয়ে মিনিমাম 2 কাপে এনে নিতে হবে, তাহলে গিয়েই চায়ের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এইভাবে একটা চামচ দিয়ে চাটিকে ঝাঁকালে চায়ের মধ্যে যে ফেনাটা তৈরি হচ্ছে, এর ফলে চায়ের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এখানে চাটিকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর ধীরে ধীরে দেখুন চায়ের কালারটাও কত সুন্দর আসছে, চা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ এখানে চাটিকে আমি ফুটিয়ে নিয়েছি, আর চাটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর দেখুন চায়ের কালারটাও খুব সুন্দর এসছে, চায়ের গন্ধটাও বন্ধুরা খুব সুন্দর বেরিয়েছে। এখানে চাটা আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে চাটিকে ছেঁকে নিব। এখানে আমি একটা মাটির গ্লাস নিয়েছি। এই রকম একটা গরম গরম মশলা চা মাটির কাপে খেলে কিন্তু বন্ধুরা আর তো কোনো কথাই হবে না। তবে সব সময় তো ঘরে মাটির গ্লাস থাকে না, এমনি কাপেও খাওয়া যায়। এখানে আমি গরম গরম চাটিকে ওই মাটির গ্লাসে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এই চায়ের গন্ধটা কিন্তু খুব সুন্দর এসছে। আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে একবার হলেও চাটিকে ভেজে বানিয়ে দেখবেন বন্ধুরা, এই চায়ের স্বাদ কিন্তু কোথাও পাবেন না। আর আজকের আমার এই মশলা চায়ের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।